अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। একেই বলে যার সাথে যেমন, আমাদের জন্য গর্ত করে নিজেরাই পড়ে গেছে, তাও আবার সবাই একসাথে। টিয়া, আজকে এই ঝমক ছিল না, দুই দিক থেকে একরকম হয়ে গেছিল। মানে মনটাও কালো, মুখটাও কালো হয়ে গেছিল। সত্যি ওদের ওই কালো মুখগুলো দেখে না আমার খুব ভালো লেগেছে। কিন্তু তোরা দুজন এসব করলি কি করে? আমরা করিনি দিদি, এটা তো ওই মহিলার প্ল্যানিং ছিল, আমরা তো শুধু তাতে একটু চেঞ্জ করেছি। বুনিয়া, এই দুটো থালা না একই রকম দেখতে, কিন্তু এই লাল আবির দেওয়া থালাতে ফুল আর সিদ্ধির সাথে সাথে বারুদের পাউডারও আছে। তাহলে খেয়াল রাখিস এই থালাটা যেন ওদের হাতেই যায়। আর তারপর দোলেতে দীপাবলি হবে, বুম বু। হ্যাঁ দাদা, আমি খেয়াল রাখবো। প্রথমে আমি আমার মুখটা ধুয়ে নি। হ্যাঁ, যা যা যা। এবার হবে বিস্ফোরণ। চল চল। বলে তুমি যদি ডালে চলো, আমি চলি পাতায়। পারফেক্ট। শোন, এই যে গল্পটা এতক্ষণ আমাকে বললি, এটা কিন্তু অন্য কাউকে আর ভুলেও বলিস না, খুব মার খাবি। যদিও আজকের এই ঘটনা দেখে আমার খুব মজা লেগেছে। ওই মহিলা আমাদের দিয়ে বাড়ি পরিষ্কার করিয়েছিল না, আজকে ওর মুখই কালো হয়ে গেছে। আচ্ছা, বাবার মুখ কালো হয়ে গেছে আর এই ব্যাপার নিয়ে তোমরা হাসাহাসি করছো? না ঠাম্মা, আমরা ঝমক ছেলের কালো মুখটা মনে করে হাসছিলাম। তার উপরে তোমার মুখ দেখার উপহারটাও দারুণ ছিল। ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে, চুপ করো, যাও ঘুমানোর জন্য তৈরি হও, তোমাদের মা এক্ষুনি আসছে। আচ্ছা ঠাকুমা। তুই জানিস শালু, এই ন্যাড়াপোড়ার সাথে সাথে জীবনের সব সমস্যা, সব বিপদ, সব কষ্ট পুড়ে ছাই হয়ে যায়, আর তারপর সব কিছু ভালোই হয়। তুমি ঠিক বলেছ মা, আস্তে আস্তে হলেও সব কিন্তু ভালোই হচ্ছে। তুমি দেখবে খুব তাড়াতাড়ি আমরা নিজের পায়ে দাঁড়াতে পারবো, তারপরে আমাদের আর এই রাবণের লঙ্কায় থাকার আর কোনো প্রয়োজন পড়বে না। তুমি আমাকে কথা দাও, আজকের পরে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা কখনো বলবে না। আমি আপনাকে কথা দিচ্ছি, ও সব পরে ভাবা যাবে। এখন আমাদের সবাইকে মন দিয়ে কাজ করতে হবে। শালু, একটা কথা বলতো, এই যে তুই কাজটা করছিস সেটা ভালো তো? কি হয়েছে শালু? কিছু না মা, সব ঠিক আছে। আর দেখো, দুদিনের ছুটিও তো দিয়েছে আমাদের, এর থেকে আর বেশি কি চাই? কি হয়েছে আমার দিকে তাকিয়ে বলতো, যে তোর এই কাজ করতে ভালো লাগছে কি না? মা, তুমিই তো শিখিয়েছো বলো, যে কাজ যতই ছোট হোক না কেন মন দিয়ে করা উচিত।
আমার শালু কত বড় হয়ে গেছে, কত বুদ্ধিমতী হয়েছে। ঈশ্বর করে যেন আমার শালুর সব ইচ্ছে পূরণ হয়। আর আমার মনস্কামনা হলো এটা, যেন তুমি চিরকাল সুখে থাকো। মা, এই বাদামগুলো ঠাম্মার কাছে আগে থেকেই ছিল। এক কাজ করো, ওগুলোও রান্নায় দিয়ে দাও। হ্যাঁ, বাহ কি সুন্দর গন্ধ। মা, পায়েস তৈরি হয়ে গেছে, ঠাকুরকে ভোগটা দিয়ে দিন। মা, আমি এতক্ষণ অপেক্ষা করতে পারবো না, আমার খুব লোভ লাগছে পায়েসটা দেখে। না, আগে ভগবানকে দেবে, তারপরে তুমি খাবে। একটা কথা বলতো, তুই এখানে কি করছিস? যা গিয়ে আগে দোল খেল, বছরে তো একবারই এটা আসে। আর বৌমা, এক কাপ চা আমাকে দাও, তারপরে ঠাকুরকে ভোগ দেব। মা, সব দুধ তো আমি পায়েসে দিয়ে ফেলেছি। কোনো ব্যাপার না, মুস্কান তুই দোকান থেকে গিয়ে না দুধ নিয়ে আয়। হ্যাঁ। আরে দুধ নেই তো কোনো ব্যাপার না, ফ্রিজ থেকে নিয়ে নাও। মা, ওই দুধ তো ওদের জন্য। আরে কি কিন্তু কিন্তু করছো? আরে আমরা যখন নিয়ে আসবো তখন ওখানে রেখে দেবো, এটা কোনো ব্যাপারই না। কেন দোলের দিনে মেয়েটাকে বাইরে পাঠাচ্ছ? দাঁড়াও, আমি নিয়ে আসি। মুস্কান, এটা দেখ তো। এই নাও। আরে সর্বনাশ করে দিল আমাদের। রাম 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 রাম, আমি তো জানতামই না যে এখানে মাছ রান্না হয়। হায় ভগবান! আরে সর্বনাশ হয়েছে এখানে সকলে। হায় হায় ভগবান, আমাদের সব নষ্ট করে দিল। আরে দোল উৎসবের জন্য আমি স্পেশাল মাছ এনেছিলাম, আর সব নষ্ট করে দিল। আরে অধর্মী, আপনার কি হবে? আরে মাছের সর্বনাশ হয়েছে তো বিড়ালকে মেরে খেয়ে নিন। আরে আমাদের গুড্ডু, তুই কেমন কেমন মানুষকে পুষে রেখেছিস। আরে কি হয়েছে মা? এই দেখ, সর্বনাশ হয়ে গেল। আরে আমি তো জানতাম না যে তোর এই দ্বিতীয় বউয়ের জন্যে তুই মাছ খাওয়া ধরেছিস। আরে পুরো পরিবারের মান সম্মান নষ্ট করে দিলি। আরে তোর বাবা আমার শ্বশুর মশাইকে কথা দিয়েছিলেন যে উনি কখনো মাছে হাত লাগাবেন না। আমি কিচ্ছু জানি না। এইসব নোংরা জিনিস তুই বাইরে ফেলে দে, বাইরে ফেলে দে, না হলে আমার শরীর খারাপ হয়ে যাবে গুড্ডু, আমার শরীর খারাপ হয়ে যাবে, আমি বলে দিলাম। আরে বিয়ান দিদি, এটা 2000 টাকার মাছ, এমনি এমনি বাইরে ফেলে দেবো? আরে আপনার সাথে আমি কথা বলতে চাইছি না, চুপ। আমি আমার ছেলের সাথে কথা বলছি। আরে তুমি আমাকে বাজে কথা কেন বলছো? আরে আপনি পর নয় তো আমি আপনাকে পর করে দিলাম। তোমার লেজ আছে? লজ্জা করে না? হ্যাঁ, মেয়ের বাড়িতে সমাধি হয়ে বসে আছেন আর তারপরে সবাইকে মাছ মাংস খাওয়া শিখিয়ে দিচ্ছেন। আরে আমার তো আপনার প্রথম দিন থেকে চালচলন ভালো লাগছিল না। এই পুজোর দিনে কি সব ফালতু বিষয় আলোচনা করছো? তুমি আমার কথা শোনো, একটু শান্ত হও, আমার সঙ্গে বাইরে চলো। চলো না, আমি শান্ত তখনই হব যখন এই বাড়িতে আমাদের রান্নাঘর আলাদা হবে। এখন আমি এই রান্নাঘরের বানানো খাবার খাবো না। মা, এসব কি বলছেন আপনি? আমি ঠিক বলছি বৌমা,
আমি এই বাড়িতে মাছের কোনো গন্ধ সহ্য করব না। এইখানে সকলের মাছ খাওয়া বন্ধ করবি, নয়তো আমার রান্নাঘর আলাদা করবি। বলি আমরা কেন মাছ মাংস খাওয়া বন্ধ করব? আমরা বাঙালি, বুঝলে? এটা আমাদের কলকাতার কালচার, বুঝেছো? হ্যাঁ, তাহলে নিজের বাড়িতে গিয়ে খান না। আর এই বয়সে না এইসব হজম হয় না, বদ হজম হয়ে যায়, চোখ রুটে। ওইসব তুমি বুঝলে? আমি কিচ্ছু জানি না গুড্ডু, আমার নিজের রান্নাঘর আলাদা চাই। এমনিতেই আমরা তো আলাদা রান্না করে নিই নাকি? ললিতা শোন, ললিতা রে, যদি ওই বুড়ি না রেশন বন্ধের কথা বাবা জীবনকে বলে দেয় তো ভাব, যদি রান্নাঘর ভাগ হয়ে যায় তাহলে বাড়িও ভাগ হয়ে যাবে, আর বাড়ি ভাগ হয়ে গেলে সম্পত্তিও ভাগ হয়ে যাবে, আর সম্পত্তি ভাগ হয়ে গেলে তো অনেক সর্বনাশ। গুড্ডু, মায়ের জন্য আলাদা রান্নাঘর বানানোর চেয়ে তো নতুন ফ্রিজ অর্ডার করে দিই। কিন্তু আমি তো মাছ মাংসের গন্ধটাই নিতে পারি না। মা, ললিতা দেবী ঠিকই বলছে। আমি তোমার জন্য আর একটা ফ্রিজের ব্যবস্থা করছি, আর এমনিতেও তোমাদের রান্নার সময়টাই তো আলাদা হয়ে গেছে, তাই গন্ধ আসার কোনো প্রশ্নই ওঠে না। মা, আমরা তো এমনিতেই স্যালাড ফ্যালাড খাই, এসব তো মাঝে মধ্যে বানানো হয়, সে তো ডক্টর আমাকে বলেছেন, তাই আমি খাচ্ছি। আপনি যদি বলেন বন্ধ করে দেবো এসব খাওয়া। না, আমরা চাই না যে আমাদের জন্য কারোর কোনো রকম অসুবিধে হোক। মা, উৎসবের দিন আজ, এসব ঝগড়াঝাটি বন্ধ করুন না। ঠিক আছে, আজকে উৎসব, কিচ্ছু বলছি না। তুই নতুন ফ্রিজ আনিয়ে নে আমাদের জন্যে। রাম 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 রাম। হে মা গঙ্গা, তোমার প্রতাপেই এই বাড়ি পবিত্র করে দাও। সর্বনাশ করে রেখেছে এই বাড়িটাকে ওই দিদা। আমার তো মনে হয় শুধু তুমি ওদেরকে। ঠাম্মা, এখন অনুষ্ঠানের দিনে রাগ করো না। দেখো, মালপোয়া আর পায়েস এনেছি, ভগবানকে ভোগ দিয়ে দাও। হ্যাঁ ঠাম্মা, তাড়াতাড়ি পুজো করো না, আমার তো তখন থেকেই পায়েসের উপর মনটা পড়ে আছে। আরে এখন কেন খাবারটা এনেছিস? আমি তো আগে স্নান করব, তারপরে। মা, এই নিন, স্নান করে এটা পরে নেবেন। হ্যাপি হোলি। কেমন আছো ভুবন? এই তো। দোলের শুভেচ্ছা দাদা। অনেক শুভেচ্ছা। অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছিস মা? আরে ললিতা দেবী কোথায়? এই তো তৈরি হচ্ছে, চলে আসবে এক্ষুনি। আপনারা এনজয় করুন। হ্যাঁ, কেমন আছিস তোরা? বাবা, হ্যাপি হোলি বাবা। হ্যাপি হোলি। হ্যাপি হোলি বাবা। হ্যাপি হোলি। নমস্কার নমস্কার নমস্কার। কেমন আছো? নমস্কার। বাহ ঠাম্মা, এত রং আর কত মিষ্টি, আজ খুব মজা করব। শুভ দোলযাত্রা ঠাম্মা। খুশিতে থাকো, মায়ের নাম উজ্জ্বল করো। আর একটা কি বলে? ওই
হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আমি আসি। হ্যাঁ, ওকে বাবা। হ্যাপি হোলি। আপনাকে অনেক শুভেচ্ছা মা। তোমাকেও। বেঁচে থাকো মা। মা, দোলের শুভেচ্ছা। খুব আনন্দ কর, খুব মজা কর। দোলের শুভেচ্ছা তোমাকেও। হ্যাপি হোলি। সোনা বাবু, হ্যাপি হোলি। আপনাদের সবাইকেও আমার তরফ থেকে হ্যাপি হোলি। সোনা বাবু, তোমার মনে আছে আমাদের প্রথম হোলি? খুব মনে আছে ললিতা দেবী। তোমার সঙ্গে কাটানো মুহূর্ত আমি কি করে ভুলতে পারি। আজও সেই প্রথম হোলির মতো সুন্দরী লাগছে তোমায়। তুমিও না। এই নাও, মিষ্টি মুখ করো। আর ওই মন্ডলীরা এসছে। তার মানে ইউ মিন ডিজে? হ্যাঁ, আসবে এক্ষুনি। চলো না। তোমরা শুরু করো, আমি আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি এসো। চলো সবাই, আমরা সবাই দোল খেলবো। আরে না না না, আরে তোরা কি করছিস? ওরে বাবা, আরে আমাকে কেন দিচ্ছিস? হ্যাপি হোলি। হ্যাপি হোলি মা। দিদা, হ্যাপি হোলি দিদা। মা, আজকের শো এর জন্য না সবকিছু কিন্তু রেডি। তোমার পছন্দের কালারটাও নিয়ে নিয়েছি। কিন্তু মা, খুব স্ট্রং কালার। যেখানেই লাগবে না সেখানে এত চুলকুনি হবে যে পুরো স্কিন ডেড হয়ে যাবে। একবার কেমিক্যাল দেওয়া কালার ওদের গায়ে লাগলে না তো কাজ তো দূরে থাক, এক সপ্তাহ ঘর থেকে বেরোতে পারবে না। মা, এরা কালকে যা করেছিল না তোমার সাথে, আজকে আমরা সেটার পুরো হিসাব নিয়ে ছাড়বো, তাও ডবল ইম্প্যাক্টের সাথে। কিন্তু সাবধানে, আজ তোদের ড্যাড এখানেই আছে। যদি ও জানতে পেরে যায় না তাহলে আমাদেরই বিপদ হবে। রাইট মা। তাহলে মা, কিন্তু মা এই যে কেমিক্যাল দেওয়া আবিরটা কি করব? ফেলে দেবো? না, আমাকে দে। আমি দেখছি যে এই রং কার গায়ে আর কখন দিতে হবে। কিরে, তুই কিসের জন্য অপেক্ষা করছিস ললিতা? এরাই না কাল তোর মুখ কালো করে দিয়েছিল? এদের মুখের অবস্থা এমন করে দে যাতে আর কোনোদিন ওরা তোকে টপকাবার চেষ্টা না করে।
হ্যাপি হোলি। আমি চাই যে আপনারা সবাই আমাদের সাথে হোলি খেলুন। আমি এখানেই ঠিক আছি, বাচ্চারা সব খেলছে তো। হ্যাঁ, তবে হোলির দিন বিভেদ রেখে দরকার কি? কিছুক্ষণের জন্য আমরা সম্পর্কের তিক্ততা ভুলতেই পারি না। আমার মনে আপনার প্রতি কোনো বিদ্বেষ নেই, আর আমি চাই না আজকে কোনো নতুন অশান্তি হোক। তোমার কেন মনে হচ্ছে যে তামাশা হবে? আমরা দুজন দুজনকে রং লাগিয়ে মনের বিভেদটা দূর করতে চেয়েছিলাম। আজ এই রং দিয়ে তোমার জীবনকে এত বিরঙিন করে দেব যে পৃথিবীর সব রঙকেই তোমার ফিকে মনে হবে।